এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল তোমরা দেখেই নিলে যে কতগুলি এঁচড় পাড়া হয়েছে গাছ থেকে, কেননা সব মাসিদের বাড়ি দেওয়া হবে। আর অত উঁচুতে হয়েছে এঁচড়গুলি এবছর, অত উঁচুর থেকে তো কাঁঠাল পাড়া সম্ভব নয়, তাই নিচেরগুলি রাখা হয়েছে। আর উঁচুরগুলি আমার বড়মশাই উঠেছে গাছে, উঠে এঁচড়গুলি সব পেরেছে। তো ওপর থেকে নিচে ফেলতে হয়েছে, কেননা ধরার মতন তো পজিশনে ছিল না, সেই কারণে মাটির মধ্যে ফেলেছে। তারপরে তাই 2-3টে এঁচড় একটু মাটি লেগেও গেছে, তো সেই কারণে দেখো এঁচড় পাড়া হয়েছে। তবে আজকের এঁচড় রান্না করতে পারিনি, কেননা এঁচড় রান্না করার মতন চিংড়ি মাছ বাজারে আজকে পাইনি, গেছিলো আনতে। আর সত্যি কথা বলতে একটু তরকারির চিংড়ি মাছ একটু মিডিয়াম সাইজ না হলে ভালো লাগে না, ওই বড় বড় চিংড়ি মাছগুলি দিয়ে তরকারি রান্না করতে। তবে আজকে আমি চিংড়ি মাছই রান্না করেছি, সেটা এমনি বড় চিংড়ি মাছ আলু দিয়ে। তো চলো আজকের রেসিপিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো দেখো, সকালে উঠেই তো এঁচড় ঠেচড় পাড়া হলো, তারপরে চা ঠা খাওয়া হলো। চা ঠা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি কড়াইতে, আর প্রেশারে ডালটা সিটি দিয়ে নিয়েছিলাম। আজকে একটা সিটি দিয়েছি, আর ওদিকে ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি বাটির মধ্যেই, কেননা একটু তাড়া আছে, মানে চটপট করে রান্নাটা করে ফেলছি। তাড়া আছে বলতে আজকে আমার বরের ছুটি, অফিস যাওয়ার তাড়া নেই, কিন্তু আজকের আমার রান্নাটা বসাতে ভীষণ দেরি হয়ে গেছে। আজকে আমি রান্না বসিয়েছি তখন প্রায় 9:30 বাজে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে ফেলবো, ওই জন্যই চটপট করে দুটো জায়গাতে বসিয়ে ফেললাম। বাটিতে ডালটা করে নিলাম, তাই ডালটা হয়েও গেল সম্বার। আর এদিকে কড়াইতে ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে। ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলেই চিংড়ি মাছটা বসিয়ে দেবো। এমনি চিংড়ি মাছের মালাইকারিও করি, তবে চিংড়ি মাছের মালাইকারির থেকে আমাদের যেন এই আলু দিয়ে চিংড়ি মাছটা রান্নাটাই বেশি ভালো লাগে খেতে, সেই কারণে মালাইকারিটা এখন খুবই কমই করি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই, আর আলুগুলি ডুমো ডুমো করে কেটে নিয়ে চিংড়ি মাছটা রান্না করি। তো দেখো, ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেল, আর আমার বর এখন চলেও গেছে সবার বাড়িতে এঁচড় দিতে। আর আমি ওই জন্য তাও সব ঢ্যাঁড়সগুলিও কেটে কুটে রেখেই গেছিলো। আর আমি ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেল, আমি এদিকে রান্নাটাও বসিয়ে ফেলেছিলাম। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন ঢ্যাঁড়স ভাজাটাও দেখো কমপ্লিট হয়ে গেল। এরপরে বসিয়ে দেবো চিংড়ি মাছটা। তো এইটুক তেলে তো আর চিংড়ি মাছ হবে না, তাই কড়াইতে আরেকটু তেল দিয়ে আলুটা আগে ভাজা বসিয়ে দিলাম। আলুটা একদম লাল লাল করে ভাজা করব। ভাজা করে আলুর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব, আলাদা করে চিংড়ি মাছ আর ভাজবো না। তারপর চিংড়ি মাছ আর আলু ভেজে নিয়ে তুলে রাখলাম। তুলে রেখে কড়াইয়ের মধ্যে জিরে সম্বাদ দিয়ে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিতেই তারপরে আমি তুলে রেখেছিলাম। আর ছোটো মেয়ে দেখো এখন ওষুধ খেলো খালি পেটে, কেননা ওর একটু পেটের সমস্যা হয়েছে, পেটে ইনফেকশন হয়ে গেছিলো, তার জন্য শরীরটা ভালো না। 2 দিন ধরে ওই জন্য স্কুলও যেতে পারছে না, পড়তেও যেতে পারছে না, পড়া কামাইও হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যাবেই। আর এমনিতেও সামনের সোমবার থেকে ওদের স্কুলে ছুটি পড়ে যাচ্ছে, গরমের ছুটি। তো দেখো, চিংড়ি মাছ আলুটা ভেজে তুলে নিলাম। এরপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেবো আগে, তারপরে একটু জল অ্যাড করে নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে আবার ভাজবো। ভেজে নিয়ে তারপরে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। তো দেখো, তারপরে বাটিতে গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। মাছ আলু সেদ্ধ হয়ে গেলেই আমার আজকের মতন রান্না কমপ্লিট। আর রান্না কমপ্লিট মানেই আজকের মতন আমার ভিডিওটাও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট ভুলো না, এটা অবশ্য ভোলার কথাও না, তাই না? তো দেখো, চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, আর চিংড়ি মাছটা খেতেও না খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর গন্ধ আসছিল। তো ফাইনালি রান্না কমপ্লিট। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, টাটা।
আজ তবে রাখি।